রসায়নের গত ক্লাসে তোমরা মোলারিটি নির্ণয় শিখেছো। এই ভিডিওতে আমরা মোলারিটির ব্যাপারটাকে আরেকটু সামনে নিয়ে দেখব। যে দেখো তোমার বইয়ের অনুশীলনীতে আছে এ ও বি পাত্রে অর্থাৎ দ্রবণদ্বয়কে এ ও বি পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদেরকে এই দুইটা দ্রবণের মোলারিটি বের করে দেখাতে হবে যে মোলারিটি দুইটা কি আসলে একই হচ্ছে কিনা। যে এ পাত্রের ক্ষেত্রে কি কি আছে, তো দেখো এখানে 4 গ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে W1 আছে, 4 গ্রাম দেওয়া আছে। এরপরে আছে কি ভি দেওয়া আছে হচ্ছে 100 মিলিলিটার। মনে রাখবা আমাদের এই মোলারিটি অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে যে মোলারিটি রিলেটেড যে অঙ্কগুলো আছে এখানে আমাদেরকে আয়তনকে সবসময় মিলিলিটারে রাখতে হয়। এরপর কি দরকার, এম দরকার। এম এটা হচ্ছে HCl, তাহলে 1 প্লাস 35.5 অর্থাৎ 36.5। এটা হচ্ছে HCl এর কি আণবিক ভর। এরপরে আমাদেরকে বের করতে হবে এস অর্থাৎ মোলারিটি কত। তাহলে আমরা জানি W = SVM ভাগ হচ্ছে কত 1000। তুমি এখানে এগুলোকে অন দিয়ে রাখতে পারো যাতে তোমার অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে বা এস সমান সমান এটা আমরা যদি 8 গুণ করে দিই তাহলে W গুণ 1000 ভাগ হচ্ছে কত ভি এম। তাহলে ডব্লিউ আছে কত তোমার 4 গ্রাম গুণ হচ্ছে 1000 ভাগ ভি আছে হচ্ছে 100, এম হচ্ছে 36.5 1. তাহলে এটার মোলারিটি আমরা পাচ্ছি 1, এটার মোলারিটি আমরা পাচ্ছি 1.1। এবার যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি বের করি তাহলে কি আমরা লিখতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, ডাব্লু, এখানেও W2 কত, W2 আছে 4 গ্রাম, এখানে ভি হচ্ছে কত 100 মিলিলিটার। আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে কত 40। তোমরা এভাবে দেখাই দিতে পারো যে সোডিয়ামের 23, অক্সিজেনের 16 যোগ 1 তাহলে হচ্ছে 40। আমাদেরকে S2 অর্থাৎ মোলারিটি বাইর করতে হবে। তাহলে একই সূত্র, W2 সমান সমান SVM ভাগ 1000 বা S সমান সমান W আছে কত, W আছে তোমার 4 গ্রাম গুণ হচ্ছে 1000, V2 আছে কত 100 গুণ এটার আণবিক ভর হচ্ছে কত 40, তাহলে 4000 তাহলে 1 মোলার। তাহলে আমরা বলতে পারি যে এটার মোলারিটি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যেহেতু S1 ছিল হচ্ছে 1.1 মোলার এবং S2 ছিল 1 মোলার, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু S1 not equal to S2 সুতরাং এ ও বি পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে না।